দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে এক ব্যক্তি প্রায়ই আসতেন ওই একটু সাধুসঙ্গ করবার জন্য, ঠাকুরের মুখ থেকে ঈশ্বরীয় কথা শোনবার জন্য। ঠাকুরকে উনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, ঠাকুরও ওনাকে খুব ভালোবাসতেন। লোকটি একটু বেঁটেখাটো ছিলেন এবং খুব রোগা, এবং এই জন্য ঠাকুর ভালোবেসে আদর করে ওই ব্যক্তিটিকে ডাকতেন ঝুনো সর্ষে বলে। বেশ মজার একটা নাম দিয়েছিলেন ত্যাকুর, এবং ঠাকুরের দেখা দেখি অনেকেই ওনাকে ওই নামই ডাকতেন দক্ষিণেশ্বরে ভালোবেসে। তেমন করেই বহু বছর কেটে গেল। ঠাকুর দেহত্যাগ করলেন এবং চাকরি পেয়ে ওই ব্যক্তির পোস্টিং হলো শিলংয়ে। তো সেই সময় শিলংয়ে যতজন ঠাকুরের ভক্ত ছিলেন প্রত্যেকে মিলে একটি সমিতি গঠন করলেন, ঠাকুরের নামে একটি সমিতি, যে সমিতিতে প্রত্যেক দিন নিয়ম করে কথামৃত পাঠ করা হতো। এবং শিলংয়ে এসে ওই ব্যক্তিটিও বিশেষভাবে ঠাকুরের ভক্ত হয়ে ওঠেন। ফলে উনিও ওই সমিতিরই একজন সদস্য হয়ে যান এবং নিয়মিত ওখানে কথামৃত পাঠ করতেন। তো বেশ কয়েকদিন পর উনি ট্রান্সফার হয়ে চলে যান ঢাকায়, এবং ঢাকাতে আগে থেকেই ঠাকুরের নামে এক সমিতি ছিল। ফলে উনি সেই সমিতিতেই যোগ দেন এবং কথামৃত পাঠ করতেন নিয়মিত। কিন্তু ঢাকাতেও উনি বেশি দিন থাকলেন না। ঢাকা থেকে উনি গেলেন রাঁচিতে ট্রান্সফার হয়ে। কিন্তু রাঁচিতে আগে থেকেই ঠাকুরের নামে কোনো সমিতি না থাকায় নতুন করে আর সমিতি গঠন উনি করলেন না, বা নতুন করে কথামৃত পাঠ শুরু করলেন না। ওই রোজকার নিয়ম মতো অফিসে যাওয়া, তারপর খাওয়া, ঘুম ইত্যাদি করেই দিন কেটে যেত। তো একদিন ওই রাঁচিতেই তিনি ঘুমের মধ্যে শুনতে পেলেন কে যেন ওনাকে ডাকছেন ঝুনো সর্ষে বলে, এবং সেই ডাক শুনে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে দেখার চেষ্টা করতে লাগলেন যে কে আমাকে ঝুনো সর্ষে বলে ডাকছে, এখানে তো কেউ আমার এই নামটি জানে না। কিন্তু ডাক কিছুতেই থামছে না। ফলে উনি দরজা খুলে বাইরে দেখতে লাগলেন যে কে ডাকছে। কিন্তু দরজা খুলতেই অবাক হয়ে গেলেন তিনি দেখলেন রাস্তার ওপারে ঠাকুর দাঁড়িয়ে আছেন গেরুয়া বসন পরে, হাতে চিমটা এবং পায়ে খড়ম, মানে পুরোপুরি সাধুর বেশ। পূর্ণিমার রাত, জ্যোৎস্নার আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছেন ঠাকুর দাঁড়িয়ে। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, এ কি আমি ঠিক দেখছি? তিনি বারে বারে চোখ দুটো কচলাতে লাগলেন, কিন্তু কোনো পরিবর্তন হলো না। তিনি দেখতে পাচ্ছেন স্বয়ং ঠাকুরই দাঁড়িয়ে, কোনো ভুল নেই। এবং তারপর ঠাকুর বললেন, কি রে, এখানকার কথা তো হতো, বন্ধ করলি কেন? না না, এটা ঠিক করিসনি, বন্ধ করিস না। এই বলে ঠাকুর অন্তর্ধান হয়ে গেলেন। এবং এরপর ওই ব্যক্তি অর্থাৎ ঠাকুরের আদরের ঝুনো সর্ষে নিয়ম করে আবার কথামৃত পাঠ শুরু করলেন। এইভাবেই ঠাকুর বারে বারে তাঁর ভক্তদেরকে দর্শন দিয়ে তাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই উপদেশ, সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা দিয়ে গেছেন, দিয়ে যান এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন। ঠিক যেমন ঠাকুর সাধুর বেশ ধরে তাঁর আদরের ঝুনো সর্ষেকে সঠিক উপদেশ দিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন কথামৃতর কি মাহাত্ম্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।